পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লক অন্তর্গত তিলকচন্দ্রপুর মাঠে জঙ্গলমহল উৎসব যোগদান করেছিলেন রাজ্যের গ্রাম উন্নয়ন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী শ্রী পদুম মজুমদার মহাশয়। সঙ্গে ছিলেন গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘড়ুই, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক পুন্নাবালাম এস, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মহকুমা শাসক, কাঁকসা ব্লকের বিডিও ম্যাডাম সহ বিশিষ্টজনেরা এই আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগদান করে নেতা মন্ত্রীরা বার্তা দিয়ে গেলেন সাধারণ মানুষের দিকে। আদিবাসী সমাজ পিছিয়ে রয়েছে, এগিয়ে নিয়ে আসছেন আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রেরণা, তার চেষ্টাকে আমরা সাফল্য করার চেষ্টা করছি। চলুন দেখে নিই এই আদিবাসী অনুষ্ঠানের কিছু চিত্র আমাদের ক্যামেরায়। হোক বরণ পর্ব চলছে এত নিশ্চুপভাবে। পরবর্তীকে মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে মাধ্যমে শত্রু বুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে, দীপজ্যোতি পরম ব্রহ্ম, দীপজ্যোতি জনার্দন, দীপজ্যোতি নমস্তুতে। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতঙ্গময়। ওম শান্তি শান্তি শান্তি। বাংলার বায়ু বাংলার দাদা চাটা একটু এদিকে এদিকে। শ্রীমতী বুড়ি টুডু মহাশয়া। পরবর্তীতে একটু ঘুরে এদিকে। সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। জঙ্গলমহল উৎসব 2025 মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 10ম জঙ্গলমহল উৎসবে এখন মঞ্চে আমরা থামসা মাদল এবং বাঁশি কাসর বিতরণ অনুষ্ঠান চলছে। পরবর্তীতে যাদের তৈরি থাকার জন্য অনুরোধ করছি 12 বিঘা আদিবাসী নৃত্য দল, 12 বিঘা আদিবাসী নৃত্য দলকে তৈরি থাকার জন্য অনুরোধ করছি। পিছিয়ে আসো না। 12 বিঘা আদিবাসী নৃত্য দল সংবর্ধনা জ্ঞাপনের জন্য। পরবর্তীতে মঞ্চে আসার জন্য স্বাগত জানাবো শ্রীমতী মঙ্গলা বাস্কি, রঘুনাথপুর থেকে এসেছেন। শ্রীমতী মঙ্গলা বাস্কি, বিদ্যনাথ মুর্মু, তারপর মঙ্গলা বাস্কি, তারপর যাদব সোরেন এবং লক্ষ্মীরাম টুডু। পরপর আপনারা তৈরি থাকবেন। পরবর্তীতে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব ডিএম ম্যাডামকে, যে আমার গলসি বিধানসভা এলাকায় ডোমরার
তেঁতুলডাঙ্গা মাঠে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এই জঙ্গলমহল উৎসব এখানে করার জন্য আমি শুধু কয়েকটা কথা বলবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মা মাটি মানুষের সরকারের দায়িত্ব নেওয়ার পর, বাংলার মানুষের দায়িত্ব নেওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষের জন্য যে সমস্ত প্রকল্প করেছেন, মানবিক প্রকল্প, সেগুলো সত্যিই আজকে এই বাংলার মানুষ পেয়ে তারা কতটা উপকারিত এবং স্বাবলম্বী হয়েছেন সেটা এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত ভাব দেখেই আমরা বুঝতে পারি। এই কারণেই যে আমরা যারা জনপ্রতিনিধি আছি, বিভিন্ন এলাকায় যাওয়ার সময়ে আমরা দেখতে পাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে যারা এখনও সেই প্রকল্পের আওতায় আসতে পারেননি, সেগুলো পাওয়ার জন্য এলাকার সাধারণ মানুষ, প্রত্যন্ত মানুষ তারা আমাদের কাছে আবদার করেন। তার সাথে সাথে সরকারি আধিকারিকের যে সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, সেখানে গিয়ে তারা তাদের সুবিধাগুলো পেয়ে থাকেন। আদিবাসী মা ভাই বোনেদের উন্নয়নের জন্যে তার প্রথমেই উল্লেখ করতে হয় পশ্চিমবঙ্গ সরকার 2012 সালে স্টেট হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন রিজার্ভেশন ইন অ্যাডমিশন অ্যাক্ট 2012 তাকে আইনে পরিণত করেন এবং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসিদের জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা, 22% এসসির, 6% এসটির, যে 6% আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যার 6% আমাদের জনজাতির মা ভাই বোনেরা আছেন, সেই 6% রিজার্ভেশন এবং 17% ওবিসির জন্যে ব্যবস্থা করেন আছেন। তার ভেতরে আমার সতীর্থ পায়ে ফোসকা বা জুতোর শুকতলা ক্ষয়ে যাওয়ার পরেও তিনি শংসাপত্র পেতে বেশ কষ্ট করেছিলেন। আজকে আপনারা শুনলে আশ্চর্য হবেন, দুয়ারে সরকারের ঘরের পাশে সরকারের পরিষেবা নিয়ে যে আমাদের আধিকারিকরা আসছেন, সেখানে তো সরাসরি পেতে পারেন, কিন্তু তাছাড়াও অনলাইনে আমাদের যে বাংলার সহায়তা কেন্দ্র আছে সেখান থেকেও সরাসরি অনলাইনে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে আজ অবধি 1,05,00,000। আমাদের আদিবাসী মা ভাই বোনেরা তারা আসেন এবং তাদের এবং উদ্যোক্তাদের সকলকে উৎসাহিত করার জন্যে আমাদের সঙ্গে সব সময় আমাদের বরিষ্ঠ আধিকারিকরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে সুযোগ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সচেষ্ট আমরা সবাই, তার পূর্ণ সুযোগ আপনারা গ্রহণ করুন। পরিষেবা নেওয়ার জন্যে নেপাল বাবু যেভাবে আপনাদের কাছে বললেন, প্রাপ্য শংসাপত্র নেওয়ার জন্যে তাকে যে কৃচ্ছ সাধন করতে হয়েছিল, আজকে কিন্তু আপনার দরজায় সরকার সেই পরিষেবা নিয়ে আসছেন। যত কটি পরিষেবার কথা বললাম সেই ব্যাপারে বিশদ তথ্য এবং আরও অনেক প্রকল্পের সুযোগ আপনারা নিতে পারেন,
তার তথ্য আপনারা দুয়ারে সরকারে পাবেন। আমরা বিভিন্নভাবে আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি এবং আজও হচ্ছি। তা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমাদের গ্রামীণ মানুষদের সাধারণত এবং বিশেষ করে পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠীর মা ভাই বোনেদের জন্যে সর্বসময় রাজ্যের সীমিত তহবিল থেকে বিভিন্নভাবে তাদের সহায়তার ডালি নিয়ে তিনি উন্মুক্ত করেন। যেমন অধুনা আপনারা সকলেই জানেন, বাংলার বাড়ি প্রকল্পে 12 লক্ষ মা ভাই বোনেদের মাথায় ছাদ দেওয়ার জন্যে তিনি রাজ্য সরকারের তহবিল থেকে 1,20,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছেন। এই অর্থের 60% অর্থাৎ কিনা 72,000 টাকা করে কেন্দ্রীয় সরকারের 2018 সালের পরে আসার কথা ছিল, তা তারা দেননি। স্বপ্ন দেখিয়েছিলেন 22 সালের ভেতরে প্রত্যেকের মাথায় পাকা ছাদ দেবেন। 22 সালেও না আসায় মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। আমরা বারংবার তাদের কাছে তাদের অনুরোধ করি, তাদের পুরনো প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিই। সাধারণ মানুষের প্রত্যাশা কীভাবে বাড়িয়েছিলেন, তার বিনিময়ে যেভাবে ওনারা বঞ্চিত করছিলেন তার প্রতিবাদ করা হয়েছে। তা সত্ত্বেও সেই অর্থ না আসায় রাজ্য সরকারের তহবিল থেকে 12 লক্ষ তালিকাভুক্ত এই রকম উপভোক্তাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সম্পূর্ণ 1,20,000 টাকা করে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রথম কিস্তির টাকা চলে গেছে, তার বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে। আমাদের দক্ষ সক্রিয় সব আধিকারিকরা তার উপরে নজর রাখছেন। আমার সহকর্মীরাও ত্রিস্তরীয় পঞ্চায়েত স্তরে এই ব্যাপারে লক্ষ্য রাখবেন। আপনাদের সকলের সহায়তা নিয়ে সরকারের প্রকল্পগুলি যেভাবে সফল হচ্ছে আমরা সুনিশ্চিত করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, যাতে প্রত্যেকে যারা যোগ্য প্রাপক তারা যেন প্রত্যেকটি সরকারি প্রকল্পের সুযোগ তারা গ্রহণ করেন। এই অনুষ্ঠানে সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায়। এই উৎসব হচ্ছে তার একটা অংশ। আমরা ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকেও আমরা আদিবাসী উৎসব করলাম। এই উৎসব হচ্ছে উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আদিবাসী কমিউনিটির ট্রাইবাল কমিউনিটির যে কালচার, ইউনিক কালচার, স্পোর্টস, এটাকে রক্ষা করার। আর গভর্নমেন্টের যত পরিষেবা আছে, গভর্নমেন্টের যত প্রকল্প আছে, এই বিষয়গুলো, এই অ্যাওয়ারনেস, এগুলো আপনাদের সামনে নিয়ে আসার, এটাই এই উৎসব করার উদ্দেশ্য। এই উৎসবটা 2 দিন হবে, আজ এবং কাল। এখানে স্পোর্টস থাকছে, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম রয়েছে। আর আজকে এই ইনাগরাল প্রোগ্রাম শেষে বিভিন্ন বেনিফিশিয়ারিদেরকে দামসা মদল দেওয়া হবে আর বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্মানিত করা হবে। মানুষের পাশে দাঁড়িয়েছেন, আপনারা জানেন, ডিএম সাহেব বলছিলেন এবং আমরা সকলেই জানি যে 24 তারিখ থেকে দুয়ারে সরকার হবে। এই দুয়ারে সরকার আপনারা আসবেন, তাতে করে আপনাদের যে সমস্ত প্রাপ্য যেগুলো আপনার পাওয়ার উপযুক্ত, যেগুলো আপনারা এখন পাননি, সেগুলো আপনারা অতি অবশ্যই নথিভুক্ত করাবেন, যাতে করে আপনারা আগামী দিনে পেতে পারেন। তো আমি আর বিশেষ দীর্ঘায়িত না করে আমাদের মাননীয় মন্ত্রী আছেন, উনি দীর্ঘভাবে বলবেন। আমি এগুলি বিপন্ন কাঞ্চন জঙ্ঘার অভিযাত্রীর মতো। আচ্ছা, হ্যাঁ।
স্যার আজকে জঙ্গলমহলের যে 10তম জঙ্গলমহল উৎসব পালন করলেন, এখানে উৎসব পালনের সাথে সাথে এখানকার যে জঙ্গলমহলের মানুষ তাদেরকে কি বার্তা দিলেন এবং তাদের এই যে সরকারের এই প্রয়াস, মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক দায়িত্ব 2011 সালে নেওয়ার পর থেকে এই পিছিয়ে পড়া বর্গের মানুষদের উন্নয়নের জন্যে লাগাতার বিভিন্ন রকমের উন্নয়নমুখী প্রকল্প তিনি সূচনা করেছেন। সেই প্রকল্পগুলো যাতে 100% উপভোক্তারা তারা সুযোগ নিতে পারেন তা সুনিশ্চিত করেছেন। এবং ওনার যখন ধারণা হয়েছে যে তারা সরকারি অফিসে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তখন তাদের বাড়ির কাছে সরকারি পরিষেবা নিয়ে আসার জন্য দুয়ারে সরকার চালু করেছে। আমরা এই ধরনের উৎসবে ওদের কাছে তুলে ধরি সরকার কী কী জনমুখী প্রকল্প বিশেষ করে ওনাদের জন্য, এবং সাধারণত যেসব প্রকল্প করেছেন যেখানে ওনারাও সুযোগ সুবিধা নিতে পারেন। এবং তারপরে যেমন এবারের সুবিধা হচ্ছে 24 তারিখ থেকে আবার দুয়ারে সরকার শুরু হচ্ছে। সেই জন্যে যেখানে যে প্রকল্প সম্বন্ধে সচেতন করার সঙ্গে সঙ্গে আমরা আবার বলার সুযোগ পাই যে আপনারা এই দুয়ারে সরকারে যে সরকারি পরিষেবাগুলো আপনাদের সামনে সুযোগ তুলে ধরা হবে, সেগুলো থেকে আপনারা যেন আপনাদের অধিকার, আপনারা যা সরকারি প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রাপ্য তা পাওয়ার জন্য যথাযথ আপনারা আবেদন করেন বা আপনারা যা যা জানতে চান সেগুলো সেখান থেকে তথ্য সংগ্রহ করেন। তো এই যোগাযোগের মাধ্যমে আমরা আরও নিবিড়ভাবে তাদের কাছে আমাদের সরকারি সব প্রকল্পের তথ্য, সরকার যা যা করেছেন সেই সম্বন্ধে তাদের সচেতন করা, এবং ভবিষ্যতে যারা এখনও অবধি কোনো প্রকল্প সুযোগ নেননি তারা যাতে সুযোগ নিতে পারে সেই ব্যাপারে আমরা সচেতন। ধন্যবাদ।